10-এ পা দিল কলকাতা সাহিত্য উৎসব। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে SBI অডিটোরিয়ামে সাহিত্য উৎসবের সূচনার আগে মঞ্চে নৃত্যগীতি প্রদর্শন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়া ও শিক্ষকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাণী বসু। ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে, যুগ্ম সম্পাদক রাজু বর্মন, কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন এবং বিশিষ্টজনেরা। এদিন স্মরণে সমরেশ সম্মাননা তুলে দেওয়া হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে। গোটা বইমেলাটাই সাহিত্যের উৎসব, তাহলেও আলাদা করে একটা সাহিত্য উৎসব এখানে হয়। সম্মানিত করা হলো আমাকে দোয়েল, আমার অত্যন্ত কন্যাসমা স্নেহের পাত্রী সমরেশের মেয়ে। এটি গ্রহণ করতে আমি খুব সংকোচ বোধ করছি, তার কারণ সমরেশ আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমারই অনেক আগে চলে যাওয়ার কথা, সমরেশের নয়। সাহিত্যে যে অবদান সে রেখে গেছে তা বহুদিন বাঙালি স্মরণ করবে, চিরদিন তাকে মনে রাখবে। আর আজকে আরও যে 3জন কিংবদন্তি বসে আছেন মঞ্চে, এরা সবাই আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অত্যন্ত ভালোবাসার পাত্র। বাণী বসু, মণিশঙ্কর মুখোপাধ্যায় এবং সঞ্জীব চট্টোপাধ্যায় আমার কাছে মনে হয় যে বাংলা সাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকবে। আমি তাদের শুভেচ্ছা জানাই, তাদের সুদীর্ঘ জীবন কামনা করি। এই কামনা আপনাদের জন্য, আপনার সুদীর্ঘ আনন্দময় জীবন যাপন করুন, সাহিত্য আপনাদের সহায়ক হোক, সাহিত্য আপনাদের সাথিয়া হোক, এই প্রার্থনা করি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকাল.in